আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে দোকানের মতো করে একদম পারফেক্ট সাদা চমচম মিষ্টি তৈরি করে দেখাবো। আর আমার রেসিপিটি ফলো করলে কখনোই আপনাদের মিষ্টিগুলো নষ্ট হবে না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসলে মিষ্টি তৈরি করতে গেলে কিন্তু কিছু টিপস এবং কিছু ট্রিক্স ফলো করতে হয়, আর যার কারণে মিষ্টিগুলো হয় এরকম পারফেক্ট আর খেতেও হয় অসম্ভব মজা। আজকে আমি আপনাদেরকে এই সাদা চমচম মিষ্টি কিছু টিপস সহ দেখাবো, আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে মিষ্টিগুলো ঠিক এইরকমই পারফেক্ট হবে। তাহলে চলুন আমি কিভাবে এই সাদা চমচম মিষ্টি তৈরি করছি তা আপনাদের সাথে শেয়ার করি। মিষ্টি তৈরি করতে হলে এখানে প্রথমে আমার লাগছে 2 কাপ পরিমাণে ছানা। আর যেই ছানা দিয়ে আমি মিষ্টি তৈরি করব সেই ছানা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মিষ্টি যতই চেষ্টা করা হোক ভালো কখনোই হবে না। এই জন্য অবশ্যই ছানাটা আগে পারফেক্ট হতে হবে। তো আমি আপনাদের সাথে খুব শীঘ্রই একটা রেসিপি শেয়ার করব যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয়। এখন এই ছানাগুলোকে আমি ভালো করে একটু মথে নেব। তবে মথে নেওয়া মানে এই না যে খুব জোরে জোরে চেপে চেপে মথে নিতে হবে, আস্তে আস্তে করে এই ছানাগুলোকে আমি মথে নিচ্ছি। এই যে দেখুন আমি কিভাবে ছানাগুলোকে মথে নিচ্ছি, ঠিক এইভাবে করে আস্তে আস্তে এই ছানাগুলোকে মথে নিতে হবে। আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো এইভাবে মথে নিয়েছি। আর এরপরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে সুজি নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে ময়দা আর 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার নিয়েছি। এখন আমি এই যে সুজি ময়দা এগুলোর সাথে ছানাকে আরও প্রায় 6 থেকে 7 মিনিটের মতো একটু মথে নেব। আর অবশ্যই কিন্তু আস্তে আস্তে করে মথে নিতে হবে। আর এই ছানাটা যে পারফেক্টভাবে মথা হয়েছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এই যে দেখুন আমি যে ছানাটা মথে নিয়েছি এটা কতটা সফট হয়েছে। অবশ্যই কিন্তু এইভাবে হতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি কখনোই ভালো হবে না। আপনারা যখন ছানাটা মথে নেবেন তখন দেখবেন যে প্লেটের থেকে কিন্তু খুব সহজেই ছানা চলে আসছে, তখনই বুঝতে হবে যে ছানাটা পারফেক্টভাবে মথা হয়েছে। আমি এখানে সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে এটাকে হাতের মধ্যে একটু লাগিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে আমি সাদা চমচমের মতো করে বানিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে মিষ্টিগুলো বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু হাতের তালুর মধ্যে মিষ্টিগুলোকে নিয়ে এভাবে বানাতে পারেন, তবে আমি এভাবে করে বানাই, এতে করে খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো বানানো যায়। এই যে দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু মিষ্টি বানানোর সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ের মধ্যে যেন কোনো রকম কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভালো হবে না। তো এইভাবে করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো বানানো হয়। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়েছি চিনি, আর এখানে ঠিক ওই কাপেরই 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আর আরও 1 কাপ পানি আমি পরে ব্যবহার করব। এখন এই চিনি আর পানিকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন এগুলো মিশে যায়। এরপরে যখন এখানে বলক চলে আসবে আমি আস্তে আস্তে করে মিষ্টিগুলো দিয়ে দিব, সব একসাথেই দিব, তবে এইভাবে করে মিষ্টিগুলো যখন দেওয়া হয়ে যাবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই আছে। আমি এখন এটাকে ঢেকে দিব ঠিক 5 মিনিটের জন্য, একদম হাই আছে। তারপরে 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে। আর শুরুতে কিন্তু দেখুন আমি একটা মিডিয়াম সাইজের পাতিল নিয়েছি। এই পাতিলটা আমি পরবর্তীতে চেঞ্জ করব, কারণ এই পাতিলটা নিয়েছি আমি এই কারণে যে মিষ্টির যে শেপটা আছে সেটা যেন ঠিক থাকে সেই জন্য। এখন এই যে দেখুন আমি কিন্তু পাতিলটা চেঞ্জ করে নিয়েছি, আর মিষ্টিগুলো ফুলে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। একটা চামচের সাহায্যে আমি এইভাবে করে মিষ্টিগুলোকে নেড়ে দিচ্ছি, খুব জোরে জোরে কিন্তু করা যাবে না।
এখন এই যে দেখুন চিনির যে শিরাটা আছে এটা কিন্তু কিছুটা কমে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। আস্তে আস্তে করে পানিটাকে এইভাবে করে দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এই ধরনের মিষ্টিগুলো বানাতে গেলে খেয়াল রাখতে হবে মিষ্টির যে শিরাটা থাকবে সেটা যেন কোনোভাবেই একদম কমে না যায়, তাহলে কিন্তু মিষ্টিগুলো পরবর্তীতে শক্ত হয়ে যায়। এই জন্য কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা প্রায় হয়ে এসেছে। আমি টোটাল 20 মিনিটের মতো রান্না করেছি। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম প্রায় 3 ঘন্টার জন্য। আর এই 3 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে রেডি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার সাদা চমচম মিষ্টি। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এই মিষ্টিগুলো দেখলে কিন্তু কেউই বলবে না যে মিষ্টিগুলো বাসায় তৈরি করা। তো আমরা যেহেতু অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বাসায় মিষ্টি তৈরি করতে পারি, তাহলে শুধু শুধু মিষ্টির দোকান থেকে মিষ্টি আনার কী দরকার। আর আমরা কিন্তু সবাই জানি যে আমাদের দেশে মিষ্টির দোকানগুলোর কী অবস্থা। তো আমি আশা করব যে আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় একবার মিষ্টি তৈরি করেন, অবশ্যই আপনাদের মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হবেই। কারণ আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাগুলো আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য এবং পারফেক্ট রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেন আপনারা এই রেসিপিগুলো ফলো করে খুব সহজে পারফেক্টভাবে সেই রান্নাগুলো তৈরি করতে পারেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই কিন্তু সাথে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।